ফি, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো শক সন্দেহ নাই। যদি কোনো মানুষের দিলের মধ্যেও কথা আইছে যে কুরআনুল কারীমের মধ্যে মনে হয় কোনো শক শুভা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে ওই মানুষ লগে লগে কাফির কুফার মুশরিকিন ছাড়া আর কিছু হইতে পারে না। নাউযুবিল্লাহ। তো এই কুরআনুল কারীম কান যুগে যুগে আল্লাহ নবী সকল পাঠাইছেন, নবী সকলের এক একখান কিতাব সহিফা সকল দিয়া পাঠাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলা, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তওরাত কিতাব দিলা। দাউদ আলাইহিস সালাম রে জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলা, দাউদ আলাইহিস সালাম রে জবুর কিতাব দিলা। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলা, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম রে ইনজিল কিতাব এখান দিলা। ওইভাবে আরো সহিফা সকল নবী সকলরে, নবী রাসূল সকলরে আল্লাহ দিছেন। ঈসা আলাইহিস সালাম নাই, তান কিতাবর জমিনের মধ্যে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তান কিতাব জমিনের মধ্যে নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম নাই, তান কিতাব জমিনের মধ্যে নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে দিলা, قد جاءكم من الله نور وكتاب مبين। ফাটানি হইছে আমার পক্ষ থেকে নূর আর কিতাব। নূর দি মুরাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব দি মুরাদ কুরআনুল কারীম। তা আমার নবী জমিনের মধ্যে নাই, এরপরেও কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত কায়েম আছে, বর্তমানেও আছে। নবী উপরে নাজিল হইছে, বর্তমানেও আছে। কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম গান জমিনের মধ্যে থাকবো। ওই কুরআনুল কারীমের মিটানোওয়ালা জমিনের মধ্যে কেউ থাকতো না। এই কুরআনুল কারীমরে যদি কোনো মানুষে ধ্বংস করে লইতে চায়, মিটাই লইতে চায়, জমিন থেকে সরাই লইতে চায়, এই কুরআনুল কারীমের যদি অস্তিত্বরে একবারে মিটাই লাই, হুফাজে হাজার হাজার লাখ লাখ হুফাজে কেরাম খোলাসন সঙ্গে সঙ্গে ওই কুরআনুল কারীমে লিখি লইবা। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো ও মানুষ যে জমিনের মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেয় আর শিক্ষা লয়। খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা রওয়ায়াত খতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি শরীফের হাদিস। তো কলার আমার বুজুর্গ কল তে বালা মানুষ জমিনের মধ্যে হইতে হইলে, ওই যে দুই গরের কথা কইলাম সবচেয়ে বালা মানুষ, তে এই বালা মানুষ যদি হইতে হইলে মাদ্রাসার মধ্যে আমার ছাত্র হল দেওয়া লাগবো, মাদ্রাসার মধ্যে পড়ানি লাগবো, উস্তাদ হলে শিক্ষা দিতে লাগবো। এরপরে গিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যে নবীজির কইসলা যে সবচেয়ে বালা মানুষ, ও বালা মানুষের লিস্টের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইমু। এই কুরআনুল কারীম কেন নাজিল হইল কিভাবে, খার উপরে হইল? যদি কুরআনুল কারীম রে আপনি জিকার করেন যে কুরআনুল কারীম তুমি খার উপরে নাজিল হইছো, তোমারে খেয়ে নাজিল করছে, তো কোরআন শরীফে লগে লগে কইব আমারে নাজিল করছেন আল্লাহ রাব্বুল আলামিনে, আর আমি নাজিল হইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো কুরআনুল কারীম তুমি না তোমারে নাজিল করছেন রব্বুল আলামিনে, আর তুমি নাজিল হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। তুমি নাজিল হইবার আগে খানো আসলাই, লগে লগে কুরআনুল কারীমে উঠিয়া কইব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। অতি মর্যাদাপূর্ণ কিতাব আমি আসলাম লৌহে মাহফুজের মধ্যে। তো দুস্থ হল আর বুজুর্গ হল, এই কুরআনুল কারীম কান তিলাওয়াত করলেও সওয়াব আছে, যদি কেউ তিলাওয়াত শুনে তাহলেও সওয়াব আছে। যদি কোনো মানুষে তিলাওয়াত জানে না, তিলাওয়াত করতে পারে না, তাহলে তিলাওয়াত করনেওয়ালা একজনের দ্বারা যদি বয়, তাহলে বইয়া যদি শুনে তাহলেও সওয়াব পাইব, তিলাওয়াত করলেও পাইব, দ্বারা বইয়া শুনলেও সওয়াব পাইব। অর্থাৎ এই কুরআনুল কারীম কান হইল কি রহমত, গড গিফটেড, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া কুল কায়নাতর লাগিয়া গোটা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। অর্থাৎ মুত্তাকি যারা আছেন, এই কুরআনুল কারীম যেখান এখান মুত্তাকি সকলের লাগি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি সকলের হেদায়েতর লাগিয়া। এখন মুত্তাকি কারা? জমিনের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিন রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে ডরাইব যে হাক্কা তুকাতিহি, যেই পরিমাণ ডরানির তার হক আছে ওই পরিমাণ ডরাইব, ও আল্লাহরে ডরাইব যে মানুষে, ও মানুষের হয়েছে মুত্তাকি। আর এই মুত্তাকিরে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, আর এই মুত্তাকি মানুষ জান্নাতের মধ্যে থাকবো। তো আমার দোস্ত করার, আমার বুজুর্গ হল, এই কোরআনুল কারীম কান পড়িলেও সব, পড়াইলেও সব। এই কোরআনুল কারীম কান যদি কেউ তিলাওয়াত জানে না, তাহলে এই কোরআনুল কারীমের বাইরে যদি কোনো মানুষের সায়ের বাদেও সব পাইব। অর্থাৎ এই জমিনের মধ্যে কোরআন আর হাদিসের মজমুআ, যে কোরআন আর হাদিসের মজমুআ থেকে আর কোনো জায়গা পালা জিনিস হইতে পারে না। তুমি যে ফরমাইন আমার উম্মতের মধ্যে সবচাইতে পালা ও মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ ও মানুষ যে মানুষের জমিনের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা দিব এবং কোরআনুল কারীম শিক্ষা লইব। তো দুস্থ কলার বুজুর্গ হল, কোরআনের বিষয়ে বেজান আলোচনা করছেন। আমি আর চাইয়ান না যে কোরআন শরীফের বিষয়ে আলোচনা করতাম। আমি আয়াত পড়েছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা এই জমিন থেকে একদিন যাইতে লাগবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহরে যদি আল্লাহরে ডরাইতে আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার পুরুষ এবং নারী সারারে কইতরা ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে ভয় করো। হাক্কা তুকাতিহি, ওই পরিমাণ ডরানি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে ডরাও যে পরিমাণ ডরাইলে জিন্দেগি তেরা বন্দা তুমি আর জমিনের মধ্যে নামাজ ছাড়তায় না। যে পরিমাণ ডরাইলে বন্দা তুমি জমিনের মধ্যে আর গুনার মধ্যে লিপ্ত হইতো না। যে পরিমাণ ডরাইলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আহকাম আদিরে পূর্ণভাবে তুমি আদায় করনেওয়ালা বনি যাইবাই। যে পরিমাণ ডরাইলে তুমি আর জিন্দেগিতে এই নেশার মধ্যে থাকতায় না, সুদের মধ্যে থাকতায় না, জুয়ার মধ্যে থাকতায় না। অর্থাৎ জমিনের মধ্যে যত নাজায়েজ কাম হল আছে, যত নাজায়েজ কর্ম হল আছে শরীয়ত বিরোধী, এই জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন রে ভালোভাবে তুমি যদি জমিনের মধ্যে ডরাইলাও, তাহলে তুমি এইভাবে বিভ্রান্তিত হইতে না, গুনার মধ্যে লিপ্ত হইতে পারতায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন রে জমিনের মধ্যে ভয় করতে লাগবো। যদি আল্লাহ রাব্বুল আলামিন রে জমিনের মধ্যে তুমি ভয় করিয়া এই জমিন থেকে যদি চলিয়া যাও, তাহলে তোমার দুনিয়ার জমিন তো সুখময় হইব, আখিরাতের জমিনও তোমার লাগে সুখময় হইব। তোমার দুস্থ করার, আমার বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা লাগবো, নবীজির ইত্তেবা করিয়া জমিনের মধ্যে চলা লাগবো। তাহলে আমি জমিনের মধ্যে সুখ পাইমু, শান্তি পাইমু, আর আখিরাতের জমিনের মধ্যেও শান্তি পাইমু। বুজুর্গ হল, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে চিনা লাগবো। আমার নবী কোন সময় থেকে নবীজিরে জিকার করা হইল, ও নবী আমি জমিনের মধ্যে সুখ পাইমু, শান্তি পাইমু, আর আখিরাতের জমিনের মধ্যেও শান্তি পাইমু। বুজুর্গ হল, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে চিনা লাগবো। আমার নবী কোন সময় থেকে নবীজিরে জিকার করা হইল, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী তুমি কোন সময় থেকে নবী? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করছলা মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে নবী আপনি কোন সময় থেকে নবী? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আনা নাবিয়্যুন ওয়াল আদামু বাইনাল বাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি আর পানি দিয়া যে সময় যুক্ত করিয়া এক করিয়া, অর্থাৎ মাটি আর পানি দিয়া যেইভাবে ময়দা যে মানুষে খাই করে, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটি আর পানি দিয়ে খাই করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগিয়া। নবীজি ফরমাইন হো সময় থেকে আমি নবী, হো সুবহানাল্লাহ। তো কোন সময় থেকে নবী? আমার নবী হো সময় থেকে নবী। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আরেকটা एग्जांपल দিয়ে বুঝতে পারবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির জিকির করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বয়স কত কইছেন? তখন আমার নবী কইলা, ও জিবরাইল আমার বয়স পরে কইমু, প্রথমে আপনার বয়স কত কইছাই?
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলেন ওগো নবী যে ৭০,০০০ পরে পরে আসমানের মধ্যে একটা তারকা উদিত হয়, ও তারকারে আমি ৭২,০০০ বার দেখছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইলা ও জিবরাইল যে তারকা তুমি আসমানের মধ্যে ৭০,০০০ পর পর উদিত হয় আর ওই তারকারে তুমি ৭২,০০০ বার দেখছো, ওই তারকাকে কওসাই বলে এই তারকা হইলাম গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমার দুস্থ কলার আমার বুজুর্গ হল যুগে যুগে আল্লাহ নবী হল জমিনের মধ্যে পাঠাইছেন উম্মত হলের হেদায়েতর লাগিয়া। মুসা আলাইহিস সালাম রে পাঠাইছেন, ওইভাবে দিগর নবী হলে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। নবুয়তের দিক দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনে আখিরি জামানার নবী বানায়া আর আখিরি জামানার কিতাব যেখান এই কুরআনুল কারীম, ওই কুরআনুল কারীম ওখান দিয়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। যতখান মর্যাদাপূর্ণ কুরআনুল কারীম তখন মর্যাদাপূর্ণ। আর এই কুরআনুল কারীমর তিলাওয়াত আমরা আজ ভুলে গেছি গিয়া। মান ক্বারাআল কুরআন, যে মানুষ কুরআনের তিলাওয়াত করব ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ, আর ওই কুরআনুল কারীম রে তিলাওয়াত করব, ওই কুরআনুল কারীম রে বুঝব, হালাল হারাম তমিজ করব, তমিজ করিয়া জমিনের মধ্যে চলব, ওই কুরআনুল কারীমের উপরে আমল করব। নবী দে ফরমাইন ওই মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিবা আর লগে কইতরা 10 জন জাহান্নামী ব্যক্তিরে কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামী ব্যক্তি 10 জন রে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব। আর এই হাফিজগুলোর মর্যাদা, কুরআনুল কারীম তিলাওয়াত করনেওয়ালার মর্যাদা হল হাফিজগুলোর মর্যাদা বয়ান করতরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের মধ্যে কইবা এ হাফিজ সাহেব তুমি তিলাওয়াত করছাই আর এক সিরি কইয়া ওঠো, তুমি তিলাওয়াত করবা আর উপরে উঠতে থাকবা। তো কুরআনুল কারীমে হিফজ করা লাগবো, কুরআনুল কারীমের উপরে আমল করা লাগবো। তো দুস্থ করা আমার বুজুর্গ হল, তো আমি কথা আসলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইলা ও নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইলা কইলা জিবরাইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমার বাড়িখানের মধ্যে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে রাত্রের মধ্যে বুরাকের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে লইয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের মধ্যে গেলা। প্রথম আসমানের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে প্রথম আসমানের মধ্যে দরজা লক, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে হযরত দরজার মধ্যে নক করেন, ভিতর থেকে আওয়াজ হয় ওই জন সেই দরওয়াজার মধ্যে নক করছে বলে আমি জিবরাইল, বলে দরওয়াজা খোলা যাবে না জিবরাইল, মাফ করো বেয়াদবি মাফ করো, দরওয়াজা খোলা যাবে না। বলে এখানে বলে এই দরওয়াজা খোলা যাবে না, ওই কারণে আল্লাহ জান্নাত থেকে খাসা খাসা ফুল আনিয়া ওই প্রথম আসমানের মধ্যে ছিটাইছেন আর লাল গালিচা বিছাইয়া তৈছেন। অর্থাৎ এই জান্নাতের মধ্যে আমার একজন আল্লাহ আমার পারমিশন দিয়া দিছেন, যদি বাইর থেকে আওয়াজ আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে তুমি দরওয়াজা খুলিয়া দিও, আর না ও প্রহরী পাহাদার তুমি দরওয়াজা খুলিয়া দিবে না। হযরত জিবরাইল বাইর থেকে আওয়াজ দেন, বলে আমি তো জিবরাইল দরওয়াজা খানটা খুলো। তখন ভিতর থেকে আওয়াজ আয় জিবরাইল বেয়াদবি মাফ দিবে, আমি দরওয়াজা খুলতাম পারতাম না। অর্থাৎ যার কারণে আল্লাহ, যে নবীর কারণে আল্লাহ আসমান আর জমিন বানাইলো, হায় রে একটা মানুষে কইন যে ইগু হাদিস জয়ীফ হইতে পারে, ফতোয়া রশিদিয়া 1 নম্বর খণ্ডের মধ্যে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন কোন হাদিস যদি জয়ীফ হই যায় তাহলে এই হাদিসের বয়ান যে ওই হাদিসের যতটুকু বয়ান করা হয়েছে মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম হলে ওই হাদিসের সহিহ হাদিস বলিয়া গণ্য করছেন। যার কারণে ফতোয়া রশিদিয়া 1 নম্বর খণ্ড তাহলে বার করি চাইলিবা
ওই আল্লাহর নবী মুহাম্মদ আউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লাহ, আল্লাহ যদি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে বানাইতো না, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু আল্লাহ জমিনের মধ্যে বানাইলো না। অনেক সুবহানাল্লাহ। যদি মানুষে কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর ব্যবহার দেখিয়া মানুষে কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দোস্তগণ আর বুজুর্গগণ, বাহির থেকে যখন আওয়াজগুলো আমি জিবরাইল আলাইহিস সালাম, ভিতর থেকে আওয়াজ আয় জিবরাইল আলাইহিস সালাম বেআদবি মাফ করিও, দরওয়াজা খোলা যাইতো না। এখানে বলে এই দরওয়াজা আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়া দিছেন, যদি বাহির থেকে যদি আওয়াজ জাবলাইব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তুমি দরওয়াজা খুলিও রে জিবরাইল ও প্রহরী। এর যদি অন্য কেউ যদি আইয়া তোমারে নক করে, তাহলে তুমি দরওয়াজা খুলিও না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, হে প্রহরী, হে পাহারাদার, যার কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত রে বানাইলো, যে নবীর কারণে আর যে নবীরে দাওয়াত করিয়া আল্লাহ তান বাড়ির খানোর মধ্যে আনলো, ওই এনে লইয়া আমি আইছি, দরওয়াজা খুলো। সুবহানাল্লাহ। লগে লগে দরওয়াজা খোলা হইল। নবীজি ভিতরের মধ্যে বানাইছি, ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মানিত করনেওয়ালার জাত আমি আল্লাহ, আমি তোমারে সম্মানিত করছি, আমি সম্মান দিয়া তোমার প্রথম আসমানের মধ্যে আনছি। নবীজি বহুত দুঃখ মনের মধ্যে লইয়া নবী যখন প্রথম আসমানের মধ্যে গেলাম, গিয়া যখন ঢুকার লগে লগে দেখেন এই প্রথম আসমানের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে গেলাম, প্রবেশ করলা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে লইয়া গেলা। ভিতরে যাওয়ার পরে আস্তে আসমান বাইরে চাইলা, দেখেন সমস্ত জায়গা বাইরে লেখা আল্লাহ মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইভাবে লেখা। তে এক মৌলভী সাহেব ওয়াজও কইতরা যে আল্লাহ আর মুহাম্মদ এক জায়গায় লেখা যায় না, আমি একদিন শুনছি। তো এখন হিনা নবীজি গিয়া দেখলা আল্লাহ আর মোহাম্মদ লেখা যায় না কিলা, আল্লাহ আর মোহাম্মদ লেখলে বলে প্রায় মসজিদে তো লেখা আছে, দেখবা এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ। তাই শায়েখ বড় শায়েখ ফতোয়া দিতরা, এটা পারে না, ইলা আল্লাহ আর মোহাম্মদ একসাথে লেখলে বলে শিরিক হয়ে যায় গিয়া, আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ, অর্থাৎ আল্লাহ যাই নেন মোহাম্মদ আর মোহাম্মদ যাই নেন আল্লাহ, শিরিক হয়ে যায় গিয়ে বলে। তা আমি কইমু তার নাম যদি একদারে লেখা হয় আর যদি আর একদারে লেখা হয় আবু জাহেল, তো আবু জাহেল তাইন আর তাইন আবু জাহেল, তো তাইন যদি এখান মানয় তাইন আবু জাহেল আর আবু জাহেল তাইন, তাহলে তো তাইন এখান তান ফতোয়া দেবা, ঠিক আছে। তো আমার দুস্থকল আর বুজুর্গ হল, তো আমি খোয়াতে আসলাম, আল্লাহ আর মোহাম্মদ লেখা যাইতো না, এটা কোনো কথা নাই, আল্লাহ আর মোহাম্মদ লেখা যাইব। তো জন্য তো প্রথম আসমানের মধ্যে গিয়া নবীজি তো দেখলা আল্লাহ আর মোহাম্মদ, বড় খুশি হইলা নবীজি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জমিন থেকে বড় কষ্ট আর মনের মধ্যে দুঃখ লইয়া আইলাই, এখন কোন কারণে তো আসি দে। বলে ও জিবরাইল, আসি দিতাম না কোন কারণে, দেখো চাই আল্লাহ আমারও তো ভালো হয়নি, যে আল্লাহ রাব্বুল আলামিনে এক সাইডে আমার নাম লেখছেন আর আরেক সাইডে তার নাম লেখছেন, আর সমস্ত এই প্রথম আসমান আস্তাখান সাজানি হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নাম দিয়া আল্লাহ সাজাইলা। জিবরাইল তুমি কোন কারণে কও আমি খুশি নাই, আমারে আল্লাহ অত বালা পাইনি। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু সম্মান তো আমি দেনেওয়ালা। তোমার দুস্থ করার বুজুর্গ হল, প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের লগে মুলাকাত, দ্বিতীয় আসমানে জিবরাইল আলাইহিস সালামে লইয়া গেলা, দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো সুন্দর, ওইভাবে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম। সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ প্রান্ত, মুনতাহা অর্থাৎ শেষ প্রান্ত, সিদরাতুল মুনতাহা, ওই জায়গার মধ্যে একটা বড়ই গাছ আছে। নবীজি যখন ওই বড়ই গাছের বাইরে চাইলা, চাইয়া দেখেন এই বড়ই গাছ, অত সুন্দর বড়ই গাছ,
আর বড়ই গাছের পাতার মধ্যে লেখা মুহাম্মদ আর আল্লাহ, ওই দুই নাম দিয়ে আস্তা বড়ই গাছের পাতা পড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কথা, বন্ধু আমি তো সম্মান দিয়েছি তোমারে। তোমার দোস্ত আমার বুজুর্গ আমার যখন গেলাম সিদরাতুল মুনতাহা শেষ হইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলা। যখন জিবরাইল আলাইহিস সালাম বাদ আজরাইল আলাইহিস সালামের কাছে গেলাম, ওইবারে আজরাইল আলাইহিস সালামে হিসাব কিতাব কতরা আইজ খেয়ে মরব, খাইল খেয়ে মরব, অর্থাৎ খার জান কোন সময় নেবা হইব, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব কিতাবের মধ্যে আছেন। এরপরে যাওয়া হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সালাম দিলা। ও ইসরাফিল সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামে সালামের জবাব লইলা না। ও ইসরাফিল খানে সালামের জবাব লইছো না খোসাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, গো নবী, আল্লাহ আমার একটা দায়িত্ব দিয়া, একটা ডিউটি দিয়া জমিনের মধ্যে রাখ, আমার আসমানের মধ্যে রাখছেন। এই ডিউটি আমি যদি তোমার সালামের জবাব দিয়ে রাত লাগি, তাহলে আমার ডিউটির মধ্যে কমি হইব। আর কোন সময় এই সিঙ্গার মধ্যে ফু দেবার অর্ডার আই যাইব গিয়া, আর আমি সিঙ্গার মধ্যে ফু ঢেলেইমু, আস্তা দুনিয়ার জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইল, ও ইসরাফিল, যে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সম্মান দিয়ে জমিন থেকে আসমানের মধ্যে লই আইছেন, আল্লাহ এই আমারে দাওয়াত দিয়ে তান বাড়ি খানার মধ্যে আনছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনে আমি থাকাকালীন কোনদিনও কিয়ামতের সংগঠিত করতা নাই। তুমি আমার সালামের জবাব লও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব লইলাম। এরপরে জবাব হইলাম যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে লইয়া গেলা। তার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, গো নবী, আমার অনুশেষ আপনি যাইন আল্লাহর লগে মাত কথা করেন, আমার অন পারমিট আমি ও পরিমাণ আমার ও জায়গার মধ্যে জায়গা পর্যন্ত আমার ভিসা এর হিফাজত নাই। আপনি নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইন। আমি জিবরাইল চললাম। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা হয়ে গেলা গিয়া, মনের মধ্যে বড় দুঃখ আইল। হায় রে, জমিনের মধ্যে থাকতে সময় বেশি দিন বাবা তো দেখলাম না, মারেও বেশি দিন পাইলাম না, তাই ফরমান সে বড় আমার কষ্ট দিলা, দুঃখ দিলা। আমিও বড় মনের মধ্যে দুঃখ লইয়া আইলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমারে বেশি দিন পাইলাম না, বড় দুঃখ মনের মধ্যে আইল। হঠাৎ যখন নবী যেতেন সিরা জুতা পাওয়ার মধ্যে, হঠাৎ মনে পড়ল যে সিরা জুতা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে কিলা যাইতাম। তখন নবীজির সিরা জুতার চোখ পড়লো, পড়ার পরে নবীজির সিরা জুতা সাইতরা খুলি লইতা। আল্লাহ কইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়লো যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাতের মধ্যে গেলা, দেখাত গেলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মুসা আলাইহিস সালাম, তুমি কান বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, এখান পাক জায়গা, তুমি এই জায়গার মধ্যে আইতে হইলে তুমি জুতা খুলিয়াও। ও মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ায় নবীজি সাইরা জুতা খুলি লইতা। ভাই ভিতর থেকে আওয়াজ আইলো, জুতা খোলা যাবে না নবীজি, আপনার জুতা লইয়া আমার কাছে আও। ওয়ালাফানা লাকা যিকরাক, বন্ধু তোমার জুতারেও আমি সম্মান দিছি, তোমারও সম্মান দিছি, তোমার জুতারেও আমি সম্মান দিছি, তোমার জুতার দুলাবালি দিয়ে আমি চাই আমার আশ পবিত্র করবার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি মাত কথা শুরু হইল। মুফাসসিরিন কেরাম বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কতটুকু সরাসরি মাত কথা চলের যে একটা দনুকরে যদি বেখা করে কেউ, ওই দনুক যতখান খাসার মধ্যে থাকবো ও অতখান খাসাত বইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত কথা চলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দেখছেন কিনা তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনিয়া কইন, ওই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে দেখছেন না, তবে দিলর চোখ দি দেখছেন, তান চোখ দি দেখছেন না। মিশকাতুল শরা মিরকাতুল মাফাতিহ মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় যে আল্লাহ রাব্বুল আলামিনে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সরাসরি চোখ